এক আসিয়া, হযরতে আসিয়া, তিনি পৃথিবীবাসীর সামনে প্রমাণ করে দেখাইছে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের ঘরে হযরতে আসিয়া ইমানদার ছিল। ভাইয়া, শুধু এই এক নারীর ঘটনা পূর্বের শুনলেই তো কলিজা কাইপা উঠার কথা। কোরআনুল করিম যার নাম ঘটনা উল্লেখ করছে, আল্লাহ উল্লেখ করছেন, হযরতে আসিয়াকে ফেরাউন ঈমান আনার অপরাধে, খোদার কসম ভাই, তাফসীরে আছে সারা দেহের মধ্যে পেরেক মারছিল, পেরেক, তার কাটা বলে না, পেরেক। ওয়া ফিরআউনা জিল আওতাদ, কোরআন শরীফে আছে ফেরাউনকে বলা হয়তো পেরেক ফেরাউন। বড় বড় মাস্তান সান্দাবাজের একটা নাম থাকে, পিস্তল অমুক, কাটা রাইফেল অমুক, বুঝেন না কথাটা? এই ডাকাত ফেরাউনেরও নাম ছিল পেরেক ফেরাউন, জিল আওতাদ। পরে বলতো পেরেক ফেরাউন, মানে যে চূড়ান্ত কাউকে শাস্তি দিতে চাইলে পেরেক মারতো, পেরেক সারা শরীরে। এই আসিয়াকে সারা শরীরে পেরেক মাইরা, এরপরে এবার বলছে, রক্ত ঝরছে, বলছে আসিয়া এখনো সুযোগ আছে, মুসার ওই কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। হযরতে আসিয়া বলছে, ফেরাউন তোমার মতো বাদশাহ হাজারবার ছেড়ে দেওয়া যায়, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, রাজরানীর মর্যাদা ছেড়ে দিলাম, কিন্তু ফেরাউন তুমি জানো না কলিজায় যে ঈমান জমা, রবের প্রতি যে বিশ্বাস জমেছে, ঈমান ছাড়া যায় না, ঈমান ছাড়া যায়। তাফসীরের মধ্যে আছে ফেরাউন বলছে তার সৈন্য সামন্তকে, আসিয়াকে জীবন্ত জবাই না করে এই অবস্থাতেই ছাগলের চামড়া, গরুর চামড়া যেমনি ছিলে এরকম চামড়া ছিল, জীবন্ত আসিয়ার শরীর থেকে চামড়া খুলতে শুরু করো। হযরতে আসিয়া এই চামড়া যখন খুলতে শুরু করছে, কষ্টের কারণে শেষ, উনি বলছে, মাওলা আমি বুঝছি মাওলা আমি আর বাঁচবো না, আমি শেষবারের মতো আপনার জন্য জান দিচ্ছি, আমার একটা আবদার রব, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আমনের লগে দিয়ে আমার একটা জান্নাতে ঘর দিয়ে, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলছে, জিব্রাইল যাও না, আমার আসিয়ার জান্নাতের ঘর ওর চোখের সামনে নিয়ে ধরো, ও জান্নাতের ঘর দেখতে দেখতে জীবন দিয়ে চলে আসুক। হযরতে আসিয়া জান্নাত দেখতে দেখতেই ওনার রূহ চলে গেছে। ঈমানের পরীক্ষা দিতে হবে দোস্ত, আল্লাহর জন্য পরীক্ষা দিতে হবে। কিশোর বয়স্ক বাবা একরকম আলাদা আলাদা হয়ে গেছেন, সবাই সবাই ছেড়ে দিছেন। বাবার কথা হইল তে ফুলাইন মানুষ, তে তার মতো চলুক, মার কথা হইল হেতে ফুলাইন মানুষ, হেতের মতো চলুক, বাপের কথা হইল ওটার বউ এবুড়ি বেড়ির মতো চলুক, আমনে আমনের মতো চলেন। আমনে বইয়ে রয়েছেন সাদওয়ানে, এবুড়ি বইয়ে রয়েছে হে ঘরের বেড়িতের লগে, ফুলাইনে মোবাইল টিপতে আছে, গপ মারতে আছে, নারী দেখতেছে, ছবি দেখতেছে। ঘরের মানুষ 8 জন ঘুমায় রাতে, ফজরের নামাজ পড়ে না একজনও। ঘরের মানুষ 8 জন কোরআন পড়তে পারে না একজনও। হায় মুসলমান, এটা মুসলমানের ঘর কেমনে? এটা ইমানদারদের ঘর কেমনে? এই ফ্যামিলিতে রাত্রে ঘুমাইলো 8 জন মানুষ, ফজরের নামাজ পড়লো কয়জন? ছেলে মেয়ে জিফুত মিলাইয়া এই 6 জন 8 জন 10 জন কোরআন পড়তে পারে কয়জন? মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? ছেলেটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? হুজুর অনেকক্ষণ বলতেছিলেন, আমি আইসাও শুনছি, আল্লাহর কোরআনের কথা বলতেছিলেন। কোরআন বঞ্চিত যে করেছে, যে বাবা যে মা, খোদার কসম তার ছেলে কিংবা মেয়েকে আল্লাহ চিনায় নাই, কোরআন চিনায় নাই, সেজদা চিনায় নাই, গোলামি চিনায় নাই, রব্বে কাবার কসম, আপনি বাবা আপনি মা আখিরাতে আল্লাহর সামনে কি জবাব দিবেন তার জন্য রেডি থাকেন। বিল্ডিং এর হিসাব নিয়ে যাইয়েন, প্রত্যেকে কবরে
পুরা বিল্ডিং এর সিমেন্ট কত, বালু কদ্দুর, এরপরে মেস্তুরি খরচ কত, সেন্টারিং এর বাঁশ আর কাঠ খরচ কত গেছে, এটি হিসাব নিয়ে আল্লাহ জিভুতের লাগিয়াই করছি। এই যে করছি 300 বস্তা সিমেন্ট, মোট 6 টন রড, এরপরে দিয়া বালু 30 গাড়ি, সিলেকশন বালু 2 গাড়ি, এই যে আমার ভূতের লাগে এডি করছি। আল্লাহ পারে, আল্লাহ বলবে ফেরেশতার ওরে ফিট, কতক্ষণ ফিট টালা টাঙ্গাই পরে যান পেট তারে খুজুহু ফাগুল্লু, কোরআন শরীফের আয়াত, মস্কারি করে কইছি মনে করছেন না? খুজুহু ফাগুল্লু, আল্লাহ বলবে এই ফেরেশতা নাফরমানকে ধর, তারে ধর, ফাগুল্লুহু, তারে বেঁধে ফেল, বাঁধে, টাইট করে বাঁধে। ফেরেশতা বাঁধ দিবে, আল্লাহ বলবে এবার, ফেরেশতা বলবে আমরা এখন কি করব? সুম্মাল জাহিমা সাল্লু, ওরে একটা লাথি মাইরা জাহান্নামে মার, ভালো মার, লাথি মার, এক লাথির লগে যাতে জাহান্নামে গিয়া পড়ে, মার, ছুঁড়ে মার, মার, উড়া মারবি, উড়া, পায়ে হাঁটতে যাইতে দিবি না। সুম্মাল জাহিমা সাল্লু অর্থ কি? পায়ে হাঁটতে হবে, ওরে মার, ফালা ফালা, লাথি দে, লাথি দে। কোরআন শরীফের ডাইরেক্ট শুধু তরজমা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, এটা ভয়ঙ্কর কথা। এবার যখন জাহান্নামে ফেলবে, আল্লাহ বলবে ফেরেশতাদেরকে জাহান্নামের, আমার জাহান্নামের ফেরেশতা, এবার এই নাফরমান পাপী, এই হারামখোর, এই মুশরিক, এই মুনাফিক, এই বেঈমান, এই কাপুরুষ আমার একটা সেজদা দেয় নাই, পরে আমি এত বড় কায়নাত দিয়ে, আমি রব্বুল আলামিন, আমি এত বড় আসমান দিয়ে ওরে সাজাইছি, জমিন দিছি, আমি প্রতিদিন সূর্য উঠাইতাম, আমি প্রতিদিন চাঁদ উঠাইতাম, ওরে এক লোকমা লোকমা খাবার দেওয়ার জন্য আমি এত বড় আসমানটা কাজে লাগাইছি, এত বড় সূর্যটা কাজে লাগাইছি, আমার রোদ, আমার বৃষ্টি, আমার আলো, আমার বাতাস, আমার দিন, আমার রাত, আমার আসমান, আমার জমিন, আমার পাহাড়, আমার নদী, আমার ফুল, আমার ফসল, আমার পানি, আমার খাবার, আমার হাত, আমার চোখ, আমার নাক, আমার কান, এত কিছুর বিনিময়ে আমি ওরে সারাটা দিন লালন পালন করতাম, ও আমারে একটা সেজদা দেয় নাই, ও আমারে একটা সেজদা দেয় নাই। আল্লাহ বলবে ফেরেশতা ওরে ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া এর গলার মধ্যে লাগা, এবার ফাসলুকুহু, কুত্তার মতো, কুত্তার মতো ওরে পুরা জাহান্নামে ঘুরা। ফাসলুকুহু অর্থ হইল ৭০ হাত আগুনের শিকল দিয়ে বেঁধে এবার ঘুরাও কুত্তার মতো, বাকি জাহান্নামীদের সাথে পরিচয় করিয়ে দাও, ওর অপরাধগুলো কি কি বলে দাও। আপনাদেরই এক ভাই, হে জাহান্নামবাসী, উনিও আপনাদের মতো চোর আছিল, আপনারা ওনাকে গ্রহণ করে নেন, উনি আপনাদের মতো সুদখোর আছিল, উনি আপনাদের মতো মুশরিক ছিল, আপনারা ওনাকে নেন, রিসিভ করেন। নওজোয়ান ভাই বলো না, আজকের সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, এই নাফরমান, আজকে রাত, এমন রাত কেমনে ঘুমাইও আব্বা, যার কপালে একটা সেজদা নাই। নাফরমান, তুমি যদি আর কোনোদিন ঘুম না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, রাতের 2টা 3টা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখলা, নর্তকীর নাচ দেখলা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলা, আর হারাম বীর্যপাত হইল, শরীর নাপাক, নারী দেখলে, অস্থির ছবি দেখলে বীর্যপাত হয়, শরীর নাপাক হয়, তাহলে একটা সেজদাও দিলা না, সারা রাত অস্থিরতা করে শরীর নাপাক করে ঘুমায় রইলা, এই রাত যদি আর ঘুম না ভাঙে, নিজের হাত যদি নিজের লজ্জাস্থানে হারাম ব্যবহার করে থাকো, অস্থির ছবি আর নর্তকী দেখে থাকো, হয় চোখের জেনা, নয় হাতের জেনা, নয় কল্পনার জিনা, নয় কানের জিনা, জিনাই তো হয়েছে। আর আল্লাহর নবী বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকার যখন জিনা করে, ব্যভিচার করে, খোদার কসম নবী বলছে তার ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থাকে। একটা ছেলে বুঝো, একজন, যদি একজন ছেলে বুঝে থাকো, তোমার আশায় আমি বলছি, ভোটের আশায় না।
যদি এই ঘুম আর না ভাঙ্গে তো এই মৃত্যু কি মৃত্যু হবে? আল্লাহ হেফাজত, আল্লাহ হেফাজত। এজন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা রব্বিল আলামিন, আমি রব, আমি এই সৃষ্টি জগতের রব, আমি সবার লালন পালন করছি, অতএব প্রশংসা আমার। আল্লাহ বলছে, বান্দা আর রহমানির রহিম, কেন লালন পালন করছি জানো? আমি কারো চাপে পড়ে না, বাধ্য হয়ে না, কারো প্রেসারে না, কারো জবরদস্তির কারণে না। আর রহমানির রহিম, আমি ভীষণ দয়ালু, আমি পরম করুণাময়, আমি সীমাহীন দয়ালু, রহমতের সাগর আমি আরহামুর রাহিমিন, আমি দয়া মায়ার সাগর। আমি যে তোমারে বানাইছি, এখন আমি তোমারে না খাওয়াইয়া রাখি কেমনে? আমি তোমারে ঘুম না পারাইলে তুমি যে বাঁচবা না, চোখে ঘুম না দিলে তুমি টিকবা কেমনে? খাবার না দিলে তুমি টিকবা কেমনে? আসমান ও জমিন না রাখলে তুমি বাঁচবা কেমনে? নিঃশ্বাসের সার্কুলেশন না হলে তুমি বাঁচবা কেমনে? হৃদয়ের স্পন্দন, হার্টবিট না হইলে তুমি টিকবা কেমনে? আমি যে তোমারে বানাইছি বান্দা, যেন আমি রহমান, আমি রাহিম, আমি দয়া করে মায়া করে তোমাকে লালন পালন করছি। আমারে ডাকলেও তোমারে খাওয়াই, না ডাকলেও খাওয়াই, সেজদা দিলেও সেজদা না দিলেও, গোলামি করলেও নাফরমানি করলেও, ইমান আনলেও কুফরি করলেও, আল্লাহ বলেন আমার দয়ার কারণে আমি গোটা সৃষ্টি লালন পালন করছি। তবে মানুষ, এটা শুধু মনে রেখো, আজ যেমন দয়া দেখে তুমি ভুল করো না, আমি কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বাদশাহ, আমি কিন্তু রাজাধিরাজ, আমি জব্বার, আমি কাহ্হার, আমি আজিজ, আমি জুনতিকাম, আমি শদীদুল ইকাব, আমি সরিউল হিসাব, আমি হিসাব নেব, আমি বিচার দিবসের মালিক, আমি বাদশাহ। মনে রাখবা, বাদশাহ যেমন পুরস্কারও দেয়, বাদশাহ তেমন শাস্তিও দেয়। আজ আমি সব দিলাম, আগামীতে আখেরাতে সব হিসাব আমিই নেব বান্দা। আমনে কি ভাবছেন আমারে আমি ছেড়ে দেব? না না, আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব নেব, একটা একটা নিঃশ্বাস, একটা একটা নিঃশ্বাস। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আমার একটা একটা নিয়ামতের হিসাব নেব, আমি ছাড়বো না বান্দা, আমি মালিক ইয়াউমিদ্দিন। আজকে তোমরা ছেলেরা অনেকে মনে করছো তোমার আব্বা তোমারে যেহেতু আর ডাক দেয় না, তোমার মা ডাক দেয় না, গ্রামের কেউ আর তোমারে ডাকে না, তোমার চুল মুশরিকের মতো, তোমার শরীর নাপাক, একবারও পেশাব কইরা পানি নাও না, ঢিলা কুলুক পানি ব্যবহার করো না, তুমি তো নাপাক, তুমি অপবিত্র, তুমি দুর্গন্ধ, দুর্গন্ধ। নারী দেখে, ছবি দেখে কতবার যে শরীরে বীর্যপাত হইছে তোমার খবরও নাই, খবরও নাই। তুমি ভাবছো কেউ যেহেতু কিছু বলে না, আল্লাহ বলে না বান্দা, তোমার বাপ ছেড়ে দিতে পারে, মা ছাইড়া দিতে পারে, এই পৃথিবীর সবাই তোমারে ছেড়ে দিতে পারে, আমি রব ছাড়বো না। আমি যেমন আজ সব দিলাম, আগামী দিনে আখেরাতে আমি সব হিসাব নেব। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আজ সবাইকে একসাথে খাইতে দিলাম, কিন্তু আলাদা করে দেব, পার্থক্য করে দেব। পার্থক্যের একটা দিন আখেরাত, সেটা আমি ঠিক রাখছি। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দলকে জান্নাত দেব, আরেক দলকে জাহান্নাম দেব, এক দলকে শান্তি দেব, আরেক দলকে শাস্তি দেব, এক দলকে পুরস্কার দেব, আরেক দলকে তিরস্কার করব, এক দলকে আমি নিয়ামত দেব, আরেক দলকে আযাব দেব। আমি ছাড়ব, আমি ছাড়ব না। আমার একটা একটা সুতা, আমার একটা একটা নিঃশ্বাস, আমার এক এক সেকেন্ড, আমার দেওয়া রিজিকের এক এক লোকমা, আমার দেওয়া একটা একটা চোখের পলক, আমি হিসাব নিই। এজন্য হাদিসে আছে, নবীজি একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছে 3 দিন ক্ষুধার্ত থাকার পর। হযরত ওমর তিনি 2টা খেজুর আর 1 ঢোক পানি পান করছে 3 দিন ক্ষুধার্ত থাকার পর। হযরত ওমর, তাফসীরের মধ্যে আছে নবীজি হযরত ওমরকে বলছেন, ওমর আল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, আল্লাহর কসম ওমর, এই 2টা খেজুর আর 1 ঢোক পানির হিসাব কিয়ামতের দিন তোমাকে দিতে হবে। ওমরের মতো সাহাবী কাঁদা উঠছে, ইয়া রাসূলুল্লাহ বলেন কি? 3 দিনের ক্ষুধার্তের পরে আমি মাত্র 2টা খেজুর খাইলাম, একটু পানি পান করলাম, এটুকুর হিসাবও দিতে হবে? আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা তুসআলু
আল্লাহর কসম হিসাব দিতে, হিসাব কি বাপ, এক এক প্লেট ভাতের হিসাব দিতে হবে না? এক এক লোকমা খাবারের হিসাব দিতে হবে না? যুবক কি ভাবছো আব্বা? আজকে যে 5 বছর 6 বছর সুস্থ, কোনো রোগ নাই, ব্যারাম নাই, তোমারে এমন সুস্থ রাখছে কে? তোমার আব্বা। হ্যাঁ, তাকে ভুললা কেন? 10 টাকার বন আর চা খাবাইলে দি তার পিছনে ঘুরতে পারো, তার কৃতজ্ঞতা আদায় করতে পারো, এত বড় আসমানওয়ালার কৃতজ্ঞতা আদায় করো না কেন? এমন রবের নাফরমানি কেমনে করে আবার? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আল্লাহ ব্যালেন্স করে দিছে ভারসাম্য। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে একদিকে আমি রহমতের কারণে দুনিয়া খাওয়াচ্ছি পড়াচ্ছি, ডাকলেও না ডাকলেও, ঈমান আনলেও কুফরি করলেও, তবে আমি কিন্তু বিচারের আলাদা দিন রাখছি, সেখানে আমি বিচার করব, হিসাব নেব, সেদিন আলাদা করে দেব, সেদিন আমি আলাদা জান্নাত এবং জাহান্নাম দেব। অতএব এই শেষ কথা আমার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন অতএব বান্দা এবার তুমি হিসাব করো, তোমার বিবেক যদি থাকে তো তুমি দুটোটাই বুঝা এবার একটা কথা কও। তুমি যদি এটা কইতে পারো তাইলে ভালো হবে। কি? তুমি বুঝা এবারে বলবা আল্লাহ সব যেহেতু দুনিয়ায় আপনি আমাকে দিছেন, আবার আমনে কইতেছেন সব আপনি হিসাবও নিবেন বাবুরে, কাজেই দিছেনও আপনি সব, আবার হিসাবও নিবেন আপনি সব, কাজে এলোমেলো কইরা সদর বদর কইরা উল্টা পাল্টা কইরা লাভ নাই, অন্যদিকে ঘুরিয়া গাইরা লাভ নাই। ইয়্যাকা না'বুদু, আমি স্বীকৃতি দিলাম আমি আপনার গোলামি করব। খুদা সদর বদর কইরা লাভ কি? এদিক সেদিক করে করব কি? আমি আপনার গোলামি করব, আপনার গোলামি করব। এবার শেষ হলো আল্লাহ ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি না, আমি একটা জিনিস শুধু চাই, আমি ঠিক হয়ে যাবো, ভালো হয়ে যাবো কইছি, আমি আপনার ইবাদত করবো, তবে শুধু আমার একটা চাওয়া আল্লাহ, আমি দুর্বল মানুষ, আমি আপনার বান্দা, আমি আপনার সাহায্য প্রার্থনা করি, আপনি আমারে সাহায্য করেন, আমি যেন সেজদা দিতে পারি, আমি যেন আপনার গোলামি করতে পারি, আমি যেন একটা একটা গুনাহ ছেড়ে দিতে পারি, আপনি আমারে এমন তৌফিক দিয়েন। তাফসীরের মধ্যে আছে আল্লাহ নিজে বলছে কোন বান্দা যদি ইখলাসের সাথে দিল থেকে সূরা ফাতিহা পড়ে তো খোদার কসম আল্লাহ বান্দা যেটা সূরা ফাতিহার মধ্যে চায় আল্লাহ নিজে বলে দেয়, ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চেয়েছে আমি রব ওয়াদা দিলাম, আমি তাকে তা দিলাম। তাহলে বান্দা যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করতাম, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার ইবাদত করতে, গুনাহ ছাড়তে, আমার হুকুম মানতে আমি তোমাকে সাহায্য করব। তুমি শুধু বলো তুমি মানবা কিনা, তুমি শুধু বলো গুনাহ ছাড়বা কিনা, তুমি শুধু বলো আমার ইবাদত করবা কিনা। এখন আমরা বলেন আমরা রাজি কিনা? আল্লাহকে মানতে চাই কিনা? গুনাহ ছাড়বো কিনা? বন্দিগি করব কিনা? তো আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনার গোলামি করব, আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ বলবে বান্দা ঠিক আছে আমি সাহায্য করব। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। আমি একটা মিনিট শুধু প্রত্যেকের কাছে অনুরোধ, একটা বিষয়, এই মাদ্রাসা আজকে 20তম মাদ্রাসা, 20 নভেম্বর মাহফিল, এই খাদিজাতুল কুবরা তেমুরিয়া এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ কষ্ট করে মেহনত করে তিল তিল করে মাদ্রাসাটা চালু আছে। আমাদের প্রত্যেকেই এই মাদ্রাসা আমরা চিনি, দীর্ঘদিন যাবত এই মাদ্রাসা চলতেছে। আল্লাহর কথা যদি আমলের তৌফিক না হয় ফায়দা নাই, কোনো ফায়দা নাই। এই জন্য আল্লাহ ওয়াদা দিছে 2 শর্তে আমি আমলের তৌফিক দেব। কয় শর্তে? 1 মনোযোগ দিয়ে শোনো, 2 চুপ থাক। তুমি 2টা পূরণ করে দাও আমাকে, আমি আল্লাহ তোমার উপরে রহমত করব, মানে তোমাকে আমলের তৌফিক দিয়ে দেব।